হাসিলের নামে ৫ জেলায় কোরবানি পশুর হাটে চাঁদা তুলছেন ইজারাদারের কর্মীরা। সরকারিভাবে হাসিল ঠিক করে দেওয়া হলেও সেটি কেউ মানছে না। হাসিল আর খুঁটি কেনা বাবদ গরু প্রতি অতিরিক্ত ৫০০ থেকে ১৫০০ টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে। জেলাগুলোয় একদিনে হাট থেকে তুলে নেওয়া হচ্ছে আনুমানিক ১০০ কোটি টাকা। এছাড়া রাস্তায় পশুর ট্রাক থেকে নানা অজুহাতে টাকা তোলার অভিযোগ পাওয়া গেছে পুলিশের বিরুদ্ধে। চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, পাবনা, সিরাজগঞ্জ আর বগুড়া ঘুরে পশুর ট্রাকের সাথে ঢাকায় ফিরেছেন আমাদের সহকর্মী আখলাকুস সাফা। ছবি তুলেছেন আরেক সহকর্মী নাহিদ হোসেন। অরেঞ্জ সহ বিভিন্ন ফ্লেভারে প্রাণ ললিপপ, জুসি জুসি ওয়ার্ল্ড। সিরাজগঞ্জের কান্দাপাড়া পশুর হাট। আশপাশের উপজেলা আর ইউনিয়ন থেকে পশু নিয়ে এই হাটে খামারি, রাখাল আর গৃহস্থরা। এটা কি আপনার নাম? আমার নাম। নাম লিখতে হয়েছে কেন? খুঁটিতে গরু বাঁধতে গেলেও দিতে হচ্ছে টাকা, যার কোনো নিয়ম নেই। পুরা প্যান্ডেল ৪,০০০ টাকা। খুঁটি কিনছে কিনা জানি না, ওটা মানে ২০০-২৫০ টাকা এরকম কিনা হয়েছে। এই খোটাটা হয়েছে আরো ৩ দিন আগে কিনে রেখে গেছে এখানে, মানে টাকায় ৩৫০ টাকায়। সবাই ট্রেনে নিচে টাকা। উপজেলা প্রশাসন হাসিলের রেট ঠিক করেছে ৫০০ টাকা, আর ইজারাদার হাসিল আদায় করছেন ৭০০ করে। এখানে কত নিয়েছেন? ৭০০ টাকা। আমার কাছে কেন, মানে এরকম কেন? ৮৬,০০০ আপনি ৭০০ টাকা নিয়েছেন, এটা টোটাল সব গরু কি ৭০০ টাকা করে নিতে হচ্ছে? এই হাটের ইজারাদার বোরহান, তার জবাব বেশি নিলেও রিসিটে লিখছেন না, তাই ধরা পড়ার চান্স নেই। স্লিপার 500। স্লিপ যেটা ওটাতে ঠিকই 500 লাগে। 500, হ্যাঁ 500। তো ও ধরে উপজেলা প্রশাসন আপনারা ধরে কিছু করতে পারবে না? না, তাও আমরা বলে দিছি যে আমরা কোরবানির দুটো হার এত ভাগ দিল, আবার টাকা দিতে হবে না, মানে খরচা দিতে হবে। যদি আপনি যদি ১,০০০ টাকা দেবো, তো এই টাকাটা কোন থেকে দেবো? উপজেলা নির্বাহী কর্মকর্তার ভাষ্য, এমন কোনো অভিযোগ পাননি তারা। যদি প্রমাণ হয় তাহলে অবশ্যই ইজারা বাতিল করা হবে না। সিরাজগঞ্জের ২২টি হাটে হাটবারে গড়ে বিক্রি হয় ৪০,০০০-এর মতো কোরবানি পশু। সেই হিসেবে অতিরিক্ত তুলে নেওয়া হচ্ছে ৩৫ কোটি টাকা। পাবনায় ২০টি হাট, সেখানেও সরকারি রেটে নেওয়া হচ্ছে না হাসিল। একদিনের হাট থেকে তোলা হচ্ছে অতিরিক্ত প্রায় ২৫ কোটি টাকা। কুষ্টিয়ার ১৬টি হাটে দৈনিক বিক্রি ৪৮,০০০ কোরবানি পশু। গড়ে ৫০০ টাকা করে বেশি তোলা হচ্ছে রিসিট ছাড়া। এই জেলার হাটগুলো থেকে হিসেব থাকছে না ২৪ কোটি টাকার। বগুড়ায় ছোট বড় মিলিয়ে ৯০টি হাট, সবচেয়ে বড় ঐতিহ্যবাহী মহাস্থান হাট। শুধু এই হাট থেকেই পশু প্রতি অতিরিক্ত নেওয়া হয়েছে ১,০০০ থেকে ১২০০ টাকা। বাকি হাটগুলো মিলিয়ে শুধু বগুড়ায় তোলা হয় অতিরিক্ত ১৮ কোটি ৩০ লাখ টাকার মতো। চুয়াডাঙ্গার সবচেয়ে বড় আলমডাঙ্গা পৌর পশুর হাট। জেলায় আছে আরও ৪টি। দৈনিক বিক্রি ২০,০০০-এর বেশি কোরবানি পশু। হাটে ঢুকতেই শুরু হয় হিসেব রাখার নামে চাঁদাবাজি। যদি বলা হয় যে কোন ক্ষেত্রে টাকাটা নিতে হবে, বলবে যে আমাদের বোনাস হিসাবে। বাক্সটাতে কি? বাক্সে কোনো কিছু নেই। বাক্সে তো টাকা কই ২-৫ টাকা দিই চা খাওয়া। আপনার ধরেন হাটে ঢুকতে বেরোইতে খরচ কত? অনেকটা খরচ হয়ে যায়, ৫-৭ হাজার খরচ হয়ে যায়। হাটে গরু নামানোর জন্য মাটি দিয়ে উঁচু করা জায়গার দাম নেওয়া হচ্ছে ১,০০০ করে। স্লিপ কাটছি, আড়ালে টাকা দিচ্ছি, এখন আবার ওখানে চাইতেছে আবার ১,০০০। ১,০০০ আরেকজন চাইতেছে ৫০০। আর কত দেবো আপনারা ভাই বলেন? ভিটে লাগিয়ে আমরা নিজে আসি, কত দেবো? এখন টাকা নেওয়ার লোক নাই। মালিক সমিতি নিচে ৫০০। এটা কোন জায়গায় নিছে? এই যে এনভাই নিল এখানেই নিছে। কই লোক কই? তো এই স্লিপ দিয়ে ৫০০ টাকা করে নিচ্ছেন আপনারা? ৫০০ না, গাড়ি ভর্তি। এটার সাথে হাটের কি সম্পর্ক? আমাদের বড় কত কর্তৃপক্ষ আছে, তাদের সাথে কথা বলুন, সব থেকে ভালো হবে। আলমডাঙ্গা থেকে ঢাকাগামী একটি পশু ট্রাকে টিম যমুনা। দেখতে চাই পথে পথে আর কি ভোগান্তিতে পড়তে হয়। হাট থেকে বেরোতেই সন্ধ্যা হয়ে যায়। ৩০টি গরু নিয়ে ঢাকার দিয়াবাড়ি হাটের উদ্দেশ্যে ব্যাপারী মোহাম্মদ ইউনুস। হাটেই অতিরিক্ত দিয়েছেন ২৪,০০০ টাকা। পথে আরো কি কি হয় এ নিয়ে দুশ্চিন্তা তার। সিরাজগঞ্জের হাটিকুমরুলে আসতেই চোখে পড়ে ট্রাক দাঁড় করিয়ে টাকা নিচ্ছে পুলিশ। মামলা দিবে ২৫০০ টাকা, পরে মনে করেন গাড়ি মালিকগুলো ৫০০ টাকা দেন। এই তো স্যার আপনারা পাইলাম। লিফলেটও তো নাই আপনার? নেমোটা আমার নাই তো, পড়ে গেছিল আগে। ওনাদেরকে দিতে হবে টাকা, না দিলে
এটা দিয়ে মামলা দিবি, কাগজপাতি তো আমার পারবে। পরে চালকের কাছ থেকে নেওয়া টাকা ফেরত দেওয়া হয়। আপনি পাইছেন ফেরত? আলহামদুলিল্লাহ। এখন যান। বিষয়টা যেন আর জানাজানি না হয় এজন্য চলে টিম যমুনাকে ম্যানেজ করার চেষ্টা। আমি বলে নাই আমার অফিস আমার খরচ দেয়। না দাই যথেষ্ট আমাদের চাইতে বেশি পান মোবাইল নাম্বার না, মোবাইল নাম্বার। বিষয়টি জানানো হয় হাইওয়ে পুলিশের ওসিকে। সেখানেই ছিলেন হাটিকুমরুল মোড়ের সেই পুলিশ ইনচার্জ। চাকরির দরকার নাই তোমাদের, তাহলে তোমরা কাজ করো, ভিক্ষার একটা প্লেট নিয়ে বিভিন্ন জায়গায় মোড়ে অনেক মোড় বসে, এখন ওখানে বসে ভিক্ষা করো। একজনের অপরাধ পুরো ডিপার্টমেন্ট কেউ নেবে না। তারা অপরাধ করলে অবশ্যই তাদের বিরুদ্ধে আমি আপনাদের এই বিষয়টা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বলে তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। অথচ পশু ট্রাক যেন কোনো বাধায় না পড়ে এজন্য মহাসড়কের বিভিন্ন পয়েন্টে দেখা যায় পুলিশ চেকপোস্ট। প্রশাসন, পুলিশ টুলিশ, মানে আপনার হচ্ছে ওই যে টং ইয়া করে না, বক্স, এরকম ভাবে আসছে। এর মধ্যে রাস্তার ঝাঁকুনিতে ট্রাকই পিছলে পড়ে 2 গরু, পড়ে যায় সব গোখাদ্য। সব ঝক্কি ঝামেলা পেরিয়ে ব্যাপারী মোহাম্মদ ইউনুসের ট্রাক ঢাকার দিয়াবাড়ি হাটে পৌঁছায় ভোর 4টায়। এখানে অবশ্য নেওয়া হয়নি কোনো খুঁটির ভাড়া, আর হাসিল ঠিক করা আছে বিক্রয় মূল্যের 5%। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ব্যাপারী, রাখাল আর গৃহস্থরা মোটামুটি জানেন ঢাকায় বেচাকেনাটা হবে একটু শেষের দিকে, তাই পুরোটা সময় থাকছেন তারা। আর এই সময়ের মধ্যে কোরবানির পশুর নিরাপত্তা এবং তাদের নিরাপত্তা যেমন জরুরি, তেমনি হাটগুলোকে দালাল মুক্ত, চাঁদাবাজ মুক্ত এবং জাল টাকা মুক্ত করাটা ইজারাদার আর নগর প্রশাসনের দায়িত্ব। আখতার মুস্তাফা, যমুনা নিউজ, উত্তরা দিয়াবাড়ি হাট, ঢাকা।